পুণ্যস্নান সবার জন্য নয়, পাপ করার পরে গঙ্গায় গিয়ে সমস্ত পাপ ধুয়ে দেবে, ওটা হবে না, ওর সঙ্গে নিয়েই যেতে হবে। গঙ্গাসাগরে সবাই গেছেন এই জন্য, ইলেকশন আসছে তো পরিষ্কার হতে হবে, কিন্তু যে দুর্নীতি আর পাপ করছেন গঙ্গা স্নান করেও সে তার থেকে মুক্তি হবে না, পরিচ্ছন্নতা হবে না, ইলেকশনের পরেই পরিচ্ছন্ন হয়ে যাবে। এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি কিন্তু বীরভূমের জয়দেবের কেন্দুলি মেলায় এসছেন এবং সরাসরি ছবি দেখতে পাচ্ছেন। পাশে রয়েছে বীরভূমের বিজেপি নেতা কালুসোনা মণ্ডল, তিনি রয়েছেন, অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন, সেই ছবি দেখাচ্ছি। এবং দিলীপ ঘোষ এসে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলকে কটাক্ষ করেন। তিনি জানান যে মকর স্নান সবার জন্য নয়, পাপ করার পর সেই পাপ কিন্তু কোনো মতেই ধোবে না, পাপ সেই পাপ তাদের সঙ্গেই যাবে, এমনই কটাক্ষ করেছেন। এছাড়াও তিনি আরও জানান যে সামনে নির্বাচন, তাই অনেকেই স্নান করতে আসছেন, কিন্তু সেই স্নান তাদের কোনো কাজে লাগবে না, এমনই কটাক্ষ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ তিনি কিন্তু ঘাটে এসছেন এবং মাথায় জল নিলেন, সেই ছবি দেখালাম সরাসরি। এর আগে অনেকবার জয়দেবে এসেছি, স্নান করেছি, তো এবারে দেখছি মেলার ভিড় প্রচুর, হাঁটা যাচ্ছে না, এ মাথা থেকে ও মাথা পার করলাম নদী আমরা, এর আগে এত ভিড় হতো না, জলও বেশি আছে। আমার মনে হয় গত বছরের মহাকুম্ভের পরে দেশে যে জাগরণ হয়েছে তার একটা পরিণাম। এখানেও লক্ষ লক্ষ মানুষ আসবেন আজকে স্নান করতে, আশপাশ জেলা বর্ধমান, বাঁকুড়া, হুগলি, এদিকে বীরভূম থেকে আশপাশের সব জায়গায় লোক মানুষ এসছেন, খুব ভিড়, খুব ভালো পরিবেশ। গঙ্গাসাগরে সবাই গেছেন এই জন্য, ইলেকশন আসছে তো পরিষ্কার হতে হবে, কিন্তু যে দুর্নীতি আর পাপ করছেন গঙ্গা স্নান করেও সে তার থেকে মুক্তি হবে না, পরিচ্ছন্নতা হবে না, ইলেকশনের পরেই পরিচ্ছন্ন হয়ে যাবে। হ্যাঁ, পুণ্যস্নান সবার জন্য নয়, পাপ করার পরে গঙ্গায় গিয়ে সমস্ত পাপ ধুয়ে দেবে, ওটা হবে না, ওর সঙ্গে নিয়েই যেতে হবে। চলুন, হয়ে গেছে, আর কি না, সকালে হয়ে গেছে বাইট।